ওয়াকফ অর্থাৎ আল্লাহর নামে থাকা যে জমি, আইন অনুযায়ী যে সম্পত্তি শুধুমাত্র সেবার কাজে ব্যবহার করা যায়। এবার সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রি করার অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে, নাম রহিম শেখ। ঘটনা বীরভূম মুরারই 1 নম্বর ব্লকের মহুরাপুর গ্রামের। এটা করছে আপনার, আমরা যতদূর জানি গ্রামেরই একটা ছেলে, সিরাজউদ্দিনের ছেলে রহিম শেখ নামে, যাকে ঝামলু বলে ডাকা হয় ডাকনাম। এটা গ্রামে বলে বেড়াচ্ছে যে আমার মামা শ্বশুর হচ্ছে এমএলএ, আমি যা ইচ্ছা তাই করবো। এবং রেকর্ড সহ তার নিজস্ব খানদান, শ্বশুর, এমনকি নিজের স্ত্রী, নিজের বাবার নামে করে রেখেছে। আমরা চাই এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের হাতে ফিরে আসুক। অভিযোগ, এই মহুরাপুর গ্রামে প্রায় 30 ওয়াকফ বোর্ডের জমি আছে। ওয়াকফ মনোনীত যে ব্যক্তি এই জমির দেখাশোনা করতেন, তার মৃত্যুর পর সেই জমি ভোগ করেন রহিম শেখ। এখন অভিযোগ, তিনি নাকি ওই জমি বন্ধক রেখে নিয়েছেন টাকা। পাশাপাশি বেশ কিছু জমি বিক্রিরও অভিযোগ তার বিরুদ্ধে। আগে আমরা জানতাম না যে এই মসজিদের ওয়াকফ সম্পত্তি, আমরা জানি সে বিক্রি হয় না, এটাই জানতাম। ওয়াকফ সম্পত্তি আমরা মুরব্বীদের কাছে শুনে এসেছি ওয়াকফ সম্পত্তি বিক্রি হয় না, কিন্তু এখন দেখছি এটা বিএলআরই বা কি করছে, রেকর্ড গুলা কিসের জন্য হচ্ছে? একটা ওয়াকফ সম্পত্তি কি করে রেকর্ড হয়? অভিযোগ, বিধায়কের সঙ্গে আত্মীয়তার কথা শুনিয়ে প্রভাবও খাটান তিনি। সব জেনেও নিশ্চুপ বিধায়ক, দাবি আর এক অভিযোগকারীর। এখনো রাজনীতি দল ধরেনি, আর আমাদের এমএলএ সাহেব জানে পুরো ঘটনা, আমাদের সঙ্গে বসেনি, গ্রামে আসেনি, মসজিদেও বসেনি। তবে আমরা যদি রাজনীতি ধরতে হয় তাহলে আমরা যাব, আমরা দিদির কাছ পর্যন্ত যাব। কিন্তু গাফেলতি করছে, ওই লোকটাকেই প্রাধান্য দিছে, ওই লোকটাকে প্রাধান্য দিছে। সেও তো ডাকাতের আসামি, সে কেমন করে হতে পারে? যদিও বিধায়কের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই দাবি ওই অভিযুক্তের। অন্যদিকে বিধায়কের সঙ্গেও এই ব্যাপারে যোগাযোগ করা যায়নি মোটেই। এখানে স্যার আমি 3 বিঘা মতন কিনেছি, এইটাই স্যার। তাহলে আপনি দখল করেননি? না না, দখল কেন করবো স্যার? আমার কাছে দলিল পর্চা সব আছে স্যার। আমার আত্মীয় বা কেন হবে, আর আমাদের সঙ্গে এমএলএ বা কেন যোগাযোগ হবে? যে স্যার জমি বিক্রি করছে, এখন একটা জমি কিনলে স্যার দলিল পর্চা না দেখে তো কেউ কিনবে না স্যার। আর একটু জানি কি মসজিদ মন্দিরের সম্পত্তি বিক্রি হয় না, আমি এটা খুব ভালো করে জানি স্যার। কি হয় তার জন্য স্যার ওয়াকফ বোর্ডে আমরা দরখাস্ত করেছি। কিছু স্যার আপনার ওয়াকফ সম্পত্তি হয় তাহলে সবার যা হবে আমারও তাই হবে। কিন্তু আমার 3 বিঘা জমি তো ওয়াকফ বোর্ডের হয়, তো আরও তো 29 বিঘা সম্পত্তি আছে স্যার। অনেক লোক সব জায়গা দখল করি, বাড়ি ঘর করি আছে, তো সেগুলো যা হবে আমারও সেই হবে। তো 3 বিঘা যদি আমার যায় তো ওয়াকফ বোর্ড তো নিয়ে নেবে স্যার, আমার কোনো আপত্তি নেই এতে। এখন প্রশ্ন, ওয়াকফের জমি বিক্রি হয় কিভাবে? সেই জমির রেজিস্ট্রিও বা কিভাবে করল ভূমি দপ্তর? এখানেও কাজ করছে শাসক দলের প্রভাব। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।